আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হওয়ার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামান নবিয়্যিন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সব থেকে বড় সূরা সূরাতুল বাকারা, এর থেকে একটি আয়াতে মুকাদ্দাস তিলাওয়াত করেছে, আয়াত নম্বর 30। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 71 সনের দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন, দুই দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে সকালে বলেন আমিন। এবং 2024 সালের আগস্ট মাস পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত এই দেশকে নতুন স্বাধীনতায় রূপায়িত করার মঞ্চে নতুন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে আবু সাঈদ মুগ্ধ সহ যারা চলে গেছেন তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। এবং মুসলিম অধ্যুষিত বাংলার এই জনপদে কালেমার পতাকা উড্ডীন করার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার কারণে সমকালীন স্বৈর শাসক জালেম সরকারের অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা পৃথিবীর বুক থেকে মাজলুম অবস্থায় চলে গেছেন তাদের ভিতর থেকে বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাই সহ যারাই চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে যারা চলে গেছে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে এই পৃথিবীর বুকে আমাদের সৃষ্টি করার একটা লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটা লক্ষ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্মরণ করুন ওই সময়ের কথা। এই সময়টা হলো রুহু জগতের কথা। কোন জগৎ? রুহু জগতের কথা। যখন আমি ফেরেশতাদেরকে ডেকে বলেছিলাম ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কি সৃষ্টি করবে? প্রতিনিধি সৃষ্টি করবে। প্রতিনিধির কাজ হলো, প্রতিনিধি কাকে বলে এটাকে বুঝতে হবে। যে মনে করেন
যে একজন মন্ত্রী আসার কথা ছিল, মন্ত্রী আসে নাই, মন্ত্রী একজন লোক পাঠাইছে, মন্ত্রীর প্রতিনিধি, অর্থাৎ মন্ত্রীর যে বার্তা, মন্ত্রীর যে কাজ, ওই কাজটা উনি আসে সম্পাদিত করবে। এই জন্য নাকি মন্ত্রী বলে দিয়েছে যে আপনি যান, আপনি যে ওখানে যে বলেন যে মহামান্য মন্ত্রী সাহেবের যে বিষয়টা হলো যে আপনাদের এই স্কুলটা 3 তলা বিল্ডিং করে দেবে, এই মেসেজটা দেওয়ার জন্য নাকি। এই মেসেজটা দেওয়ার জন্য, এই মেসেজ যারা দেয়, যার পক্ষ থেকে যেটা যায় সেটা হলো প্রতিনিধি। আমরা অনেক সময় নিজেরা যেতে পারি না, সংবাদটা অন্য মাধ্যম দিয়ে পৌঁছায় দিই, এটা হলো প্রতিনিধি নাকি। আমি একটা সংবাদ পাঠাই দিলাম, এই সংবাদটা হলো আমার সংবাদটা যথাযথভাবে বাস্তবায়ন করা যিনি করে উনি হলো আমার প্রতিনিধি। আল্লাহ বলছেন যে আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম যে আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তার জবাবে বলল, ক্বালু আতাজালু ফিহা, আপনি তথাই এমন এক জাতি সৃষ্টি করবেন, মাইয়াফসিদু ফিহা, যারা যেখানে ফাসাদ সৃষ্টি করবে, গণ্ডগোল করবে, যেখানে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করাবে, এইরকম একটা জাতি সৃষ্টি করবেন। কারা বলল? ফেরেশতারা বলল। ফেরেশতারা বলল, আল্লাহ রাব্বুল আলামিন কারা বলছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহ আমরা তো সর্বদা তোমার নুসাব্বিহু, তোমার তাসবিহ তেলাওয়াত করতেছি, বিহামদিকা তোমার প্রশংসা অনবরত করতেছি। এমন এমন ফেরেশতা আছে যে সিজদায় গেছে, কিয়ামতের আগে সিজদা থেকে মাথা তুলবে না, আল্লাহর ইবাদতে তারা মগ্ন আছে। আমরা তো আল্লাহ তোমার বাধ্য হিসেবে তোমার প্রশংসা গুণকীর্তন সর্বদা করতেছি, আবার কেন এই জাতি তৈরি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে একটা কথা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়ার জিন্দেগি দেশে কোটিপতি হবেন, বাড়িতে এসি লাগাবেন, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবেন, সংসার ধর্ম করবেন, ছেলেপিলেকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, এই উদ্দেশ্য নাকি? এই উদ্দেশ্য না। আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জমিনে, এই পৃথিবীর জমিনে মানুষ তৈরি করে আমাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন, কোরআনটা আমাদের হাতে দিয়েছেন। এর আগে কোরআন আসার আগে যুগে যুগে ঐশী বাণী দিয়েছেন যে এই ঐশী বাণীটা পুঙ্খানুরূপে তোমাদের প্রতিনিধি পুঙ্খানুরূপে জমিনে প্রতিষ্ঠিত করো, ঠিক না? প্রতিষ্ঠিত করো। মন্ত্রীর প্রতিনিধি, মন্ত্রী সাহেব বলে দিয়েছেন যে 1 তলা বিল্ডিংয়ের কথা বলবা, ওয়াসি যদি 5 তলা বিল্ডিংয়ের কথা বলে তাহলে মন্ত্রীর দায়িত্ব কি পালন হয়েছে? হয়নি। আবার মন্ত্রী বলেছে যে 3 তলা বিল্ডিং দেবো, এসে বললো যে একটা টিন সেটের ঘর দেবে আপনাদের, তাহলে দায়িত্ব পালন হয়েছে? দায়িত্ব পালন হয়নি। অর্থাৎ কিছু কমও করা যাবে না, বেশিও করা যাবে না, যা বলেছে তাই আদায় করা, এটি হলো প্রতিনিধিত্বের দায়িত্ব। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে এই প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে দিলেন কোরআনটা হাতে দিয়ে। কি হাতে দিয়ে? কোরআনটা আমাদের কাছে হাতে দিয়ে দিলেন যে এই কোরআন দিয়ে তোমরা নেতৃত্ব দাও, এই কোরআন দিয়ে প্রতিনিধিত্ব করো, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করো। বুঝছেন কথা? উদ্দেশ্য এটি। কিন্তু আমরা কি সেটা করতেছি কিনা? করতেছি না। আমাদের বিবেক আজ বন্ধক দিয়ে দিয়েছি। আমাদের বিবেক কি করেছি? বিবেক বন্ধক রেখে দিয়েছি। বিবেক ঠিকমতো কাজে লাগাই না। আমরা যে দলের যে নেতার আদর্শ মানি, যে দলের মানে সমর্থক, ওই দলের নেতা যা বলে তাই আমার কাছে সঠিক বলে মনে হয়। ওই দলের যে ক্যাডার বাহিনী আছে, ক্যাডার বাহিনী যদি দা নিয়ে বেরোয়, ও দাটাও আমার কাছে বৈধ, তার কারণ আমার দল। কি বললাম? আমার দল। এরকম সাপোর্ট দেয় না? এরকম সাপোর্ট দেয় আমার দল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ জাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে সূরা আরাফের 171 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন যে আমি কিছু কিছু মানুষ আর জিন, এই মানুষ আর জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তার কারণ আমি প্রথমে
মানুষ আর জিন সৃষ্টি করার উদ্দেশ্য ছিল আমার প্রতিনিধিত্ব করবে আমার ইবাদতের মাধ্যম দিয়ে। কি দিয়ে? আমার ইবাদতের মাধ্যম দিয়ে আমার প্রতিনিধিত্ব করবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন যে আমি মানুষ আর জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। শুধু নামাজে, রোজায়, হজে এই দাসত্ব করলাম, রাজনীতিটা ছেড়ে দিলাম, জমিনটা ছেড়ে দিয়েছি ইবলিসের জন্য। জমিন যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চলে, জমিন যদি কোরআন দিয়ে চলে না চলে, জমিন যদি কোরআন দিয়ে না চালানোর চেষ্টা না করি, এই চেষ্টা যদি না করে, আপনার আমার দায়িত্ব পালন হবে না। দায়িত্ব পালন হবে, প্রতিনিধিত্বের দায়িত্ব কিন্তু পালন হবে না। আর প্রতিনিধিত্বের দায়িত্ব যদি পালন না হয়, তাহলে পরপারে কি মুক্তি পাওয়া যাবে? বলেন যাবে? যাবে না। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ বলছেন আমি এটা দিয়েছি, আমি তাদের সুন্দর একটা অন্তর দিয়েছিলাম, কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দ্বারা সে চিন্তা করে না। এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে, এই কোরআন দিয়ে 10টি বছর দেশ পরিচালনা করে দেশটিকে একটা মাদকমুক্ত দেশ, সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে উপহার দিয়েছেন। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কারণে মক্কা মদিনা একটা সোনার দেশে পরিণত হয়ে গেছে। এটা অন্তর দেশে চিন্তা করে না। চিন্তা করে? চিন্তা করে না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি তার সুন্দর দূরচক্ষু দিয়েছি, সুন্দর দূরচক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে সে দেখে না। সমাজের যারা রাহবার, মসজিদ যারা ইমাম, মসজিদ যারা খতিব, মাদ্রাসার যারা প্রিন্সিপাল, মাদ্রাসার যারা মুহতামিম, এরা কত সুন্দরভাবে জীবনযাপন করে। এরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরা মানুষকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কিন্তু যখন ভোটে দাঁড়ায় এদেরকে আর ভোট দেয় না, তখন কিন্তু আর এদের চোখে আর ভালো মনে হয় না। ভালো মনে হয়? এমনি হুজুর খুব ভালো, হুজুর ভোটে দাঁড়াইস কেন? হুজুর ভালো, তা ভোটে দাঁড়াইস কেন? এরকম কথা বলার লোক সমাজ আছে না? যে হুজুর ভালো মানুষ, সব ঠিক আছে, বড় মসজিদের ইমাম, মনিরামপুর কেন্দ্র মসজিদের ইমাম, তা আমরা নির্বাচন করতে কইস কিরা? নির্বাচন কি ভালো মানুষের কাজ? এরকম কথা শোনেননি আপনারা? এরকম কথা শোন, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওই ইমাম সাহেবকে তারা নামাজের কাতারে ভালো দেখে, রাজনৈতিক কাতারে ভালো দেখে না। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কথা কার? আয়াত নম্বর কত? সূরা আরাফ 171। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের আমি সুন্দর দুটো কর্ণ দিয়েছি, এই কর্ণ দ্বারা তারা এই ডাকগুলো শোনে না। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে মসজিদে যায়, কিন্তু মুয়াজ্জিন সাহেব যখন বলে জমিন আল্লাহর, আপনার আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ওই আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করার দরকার, তখন বলে মুয়াজ্জিন সাহেব রাজনীতি শুরু করে চাও, তোমার মুয়াজ্জিনগিরি ছুটোই দিচ্ছি, তোমার মুয়াজ্জিনগিরি ছুটোই দিচ্ছি। এরকম কথা বলার লোক তো আমাদের সমাজে নেই, আছে? আল্লাহ বলছেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যে এরা হলো চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। উলাইকা কাল আনামি বাল হুম আদাল, বরং এর থেকেও নিকৃষ্ট। অর্থাৎ চতুষ্পদ জন্তু যারা আছে তারা যে কর্মগুলো করে না, এরা এই কর্মগুলো করে। বলেন এ কি কর্ম করে? চতুষ্পদ জন্তু, তাদের জন্য কিন্তু তাদের বিচার হবে না। চতুষ্পদ যন্ত্রের জন্য কোনো গাবি কি বিয়ে করার কোনো লাইন আছে? একটা আইডির জন্য ও ব্যবহার করতেই পারে, ইচ্ছে মনে সে ব্যবহার করতে পারে, গুনাহ হবে? ওদের তো গুনাই নেই, বিচার হবে না। কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষ 100 নারী ধর্ষণ করার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঞ্চ করে ধর্ষণের সেঞ্চুরি পালন করে যে 100 নারী আমি ধর্ষণ করে ফেলেছি। আর আমরা এই ব্যক্তিকে, এই লোকটার মাথায় এক সরকার হাত বুলাই বলল যে বাবা এমন কাজ করতে নেই, বিচার না করে। আর আমরা সেই সরকারকে ভোট দিই, সেই সরকারের ছায়াতলে থাকি। অর্থাৎ ওই ধর্ষণের সমর্থক আমি, ও ধর্ষণ করে যত গুনাহ করেছে, আর আমি ওর সমর্থক সরকারকে ভোট দিয়ে সেই গুনাহ করেছি। বোঝেন কথা? বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলে দিলেন যে আমি পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো দাও, আমি তোমাদের জন্য মহাগ্রন্থ আল কুরআন নাজিল করেছি। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় তোমরা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি করো?
ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কোরআনের আইন বাদ দিয়ে যে আইনগুলো আছে এইগুলোকে ন্যায় আইন বলেন, ন্যায় আইন। কোরআনের আইনের পরিপন্থী কন্ট্রাডিকশন যে আইনগুলো পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছে, এই আইনগুলো কি সঠিক আইন? আর এই আইন পেয়ে যদি আমরা সন্তুষ্ট হই তাহলে আল্লাহর আইনকে মানা হলো। আর আল্লাহর আইন না মানলে কি জান্নাত পাওয়া যাবে? যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকের ভিতরে আরো বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় তোমাদের ভোট প্রাপ্য অধিকার যে পাবার যোগ্য তাকে দাও। যিনি মদ খায় উনি তো পাবার যোগ্য, যিনি গাঁজা খায় উনি তো পাবার যোগ্য। আমি দেখেছি এই মসজিদে, এই যে মসজিদের মেম্বারে পরে বসে আছি, এই মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তো, এখনো পড়ে। কিন্তু যখন আমি নির্বাচন করলাম, এই সমাজে একজন শ্রেষ্ঠ গাঁজাখোর, ওর পক্ষে তারা চলে গেল, ওর পক্ষে তারা চলে যেয়ে নাচানাচি করে ভোট দিল। কি নামাজ আপনি পড়েন? কি নামাজ আপনি পড়েন? কি দায়িত্ব আপনি পালন করেছেন? ইমামের পিছনে নামাজ পড়েন আর ইমামের বিরুদ্ধে আপনি নির্বাচন করেন। বোঝেন কথা? আন্তর্জাতিক টেররিজম, যারা আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাস, এদের পক্ষপাত অবলম্বন করে আপনি কাজ করেন। কি নামাজ আপনি পড়েছেন? কি কালেমা আপনি পড়েছেন? কি ঈমান আপনি আনয়ন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ঈমান আনয়নের সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞা দেননি? সংজ্ঞা যদি পূরণ না করে কালেমা পড়ায় তাহলে কি হবে? প্রশ্নে চেয়েছে বাংলাদেশের রাজধানী কি? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। আপনি লিখে দিলেন রিয়াদ, উত্তর কি হবে? হবে? উত্তর হবে না। আপনি যদি লিখে দেন বাংলাদেশের রাজধানীর নাম কাবা শরীফ, কাবা শরীফ মুসলমানদের মার্কাজ, খুব ভালো জায়গা, কাবার থেকে ভালো জায়গা কি পৃথিবীতে আর আছে? লিখে দিলেন কাবা শরীফ, উত্তর কি হয়েছে? আর উত্তর যদি না হয় ওই প্রশ্নে কি আপনার এক্সামিনার সন্তুষ্ট হয়ে নম্বর দেবে? দেবে বড় বড় দুটো রসগোল্লা, গোল, জিরো। আর এই জিরো পেয়ে কি পরীক্ষায় পাশ করা যাবে? যাবে না, সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন খিলাফতের দায়িত্ব দিয়ে। কি দিয়ে? খিলাফতের দায়িত্ব দিয়ে। এই খিলাফতের দায়িত্ব পালনের জন্য এই কোরআন প্রতিষ্ঠার জন্য নামাজ লাগবে, এই কোরআন প্রতিষ্ঠার জন্য রোজা লাগবে, এই কোরআন প্রতিষ্ঠার জন্য হজ লাগবে, এই কোরআন প্রতিষ্ঠার জন্য যাকাত লাগবে। লাগবে কিনা? এখন সব আছে। আমি কথা বলতেছি, এর নাম কি? এটার নাম কি? মাইক্রোফোন। কথা হচ্ছে, ওর নাম কি? কি? মাইক। মাইক দিয়ে যখন এই মাইকের আর্কিটেক্ট যিনি এই মাইক তৈরি করেছেন, মাইকে কথা বলার জন্য বড় একটা মেশিন আছে, ব্যাটারি আছে, মাইক্রোফোন আছে, বড় বড় হর্ন আছে, সব ঠিকঠাক আছে, ওতে কথা হয় না। কথা না দিচ্ছি, কথা হচ্ছে না। হ্যালো বললে ডাক সরে না মাইক, এর কি কোনো প্রয়োজনীয়তা আছে? কিন্তু এই ছোট আওয়াজকে বড় করার জন্য আর্কিটেক্টস মাইক তৈরি করেছে, যে আস্তে আস্তে কথা বলবো, বড় করে দেবে। কিন্তু এখন সব আছে, তার আছে, ইউনিট আছে, হর্ন আছে, ব্যাটারি আছে, এগুলো হয় না, কথা বড় হয় না। তো এগুলো থাকি কি কোনো লাভ আছে? তাকে লাভ আছে? যে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে, ওই প্রতিনিধিত্বের দায়িত্ব জমিনে নাই। ওই প্রতিনিধিত্বের জন্য নামাজ দরকার, রোজা দরকার, হজ দরকার, যাকাত দরকার। ওই প্রতিনিধিত্ব যখন নেই, এগুলোর কি মূল্য আছে বলে মনে হয়? আছে বলে মূল্য মনে হয়? মনে হয় না। আরো দলিল নেন, আরো আপনার এক এক করে আমি দলিল দেব। আমরা যে নামাজ পড়ি না? নামাজ পড়তে আসছি না? গতকালকের ইশার নামাজ আমরা যা পড়েছি, ইশারের নামাজে যখন 2 রাকাত নামাজ পড়ে বেতরের নামাজের ভিতরে উনি ঘুমাচ্ছে, মাইকটা চালু করতে বলেন, ব্যাটারি দিতে বলেন। 2 রাকাত নামাজ পড়ার পরে তৃতীয় নম্বর রাকাত যখন পড়েছে, সূরা ফাতিহা পড়ে একটা সূরা মিলাইছি, একটা সূরা মিলানোর পরে আবার তাকবীরে তাহরিমা বলে মসজিদের ভিতরে স্যালেন্ডার করে বলছে আল্লাহ। আগে একবার স্যালেন্ডার করেছিলাম আল্লাহু আকবার, আবার মসজিদের ভিতরে স্যালেন্ডার করলাম আল্লাহু আকবার বলে একটা দোয়া পড়ি কিনা? ওই দোয়ার নাম কি? দোয়াই কুনুত। ওই দোয়াই কুনুতের ভিতরে আপনারা পড়েন তো? দোয়াই কুনুতের ভিতরে আপনারা পড়েন, ওয়ানাতরুকুম ইয়াফজুরুকাম আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি। আছে আপনাদের দোয়াই কুনুত যে আছে? এই মসজিদের ভিতরে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লাম, আল্লাহ বললাম প্রকাশ্য যারা পাপ করে, প্রকাশ্য যারা গুনাহ করে, আল্লাহ তোমার বাইতুল্লাহর অংশ ঘুঘরাইল চাতাল জামে মসজিদ, ওই মসজিদে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ যারা প্রকাশ্য পাপ করে ওদের সঙ্গে আমার সম্পর্ক নেই। বেনামাজির এইবার বাইরে যাই কিভাবে ভোট দেন?
গাঁজাখোর মেম্বার, গাঁজাখোর চেয়ারম্যান, হিরোইন খোর চেয়ারম্যান, ফেন্সিডিল খোর চেয়ারম্যান, ধর্ষণকারী চেয়ারম্যান মেম্বার, এদেরকে আপনি কিভাবে ভোট দেন? যারা জনগণের মাল আত্মসাৎ করে, যারা জনগণের মাল নিজে খেয়ে ফেলে, জনগণের মাল ভক্ষণ করে, কাঠ করতে টাকা নাই, গরিবের কাঠ নিজে খেয়ে ফেলে, এই জাতীয় লোককে কিভাবে ভোট দেন? কথার সঙ্গে কাজের কি মিল আছে? তাহলে এই নামাজ কি কোনো কাজে আসবে বলে মনে হয়? মনে করেন আমাদের চাতাল মোড়ে একটা হোটেল আছে, আছে কিনা? হোটেল আছে, আলমগীরের হোটেল। ওই হোটেলে 1 কেজি চমচমের দাম 250 টাকা। কত বললাম? 250 টাকা। একটা 250 টাকা 1 কেজি চমচমের দাম। 1 কেজি চমচম আপনি 250 টাকা দিয়ে কিনলেন, মিষ্টি কিনলেন, মিষ্টি কিনে এইবার আপনি ওই চমচমটা গালে দিতে যাচ্ছেন। গালে দিতে যাচ্ছেন, হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। পড়ে যেয়ে নিচেই তাকাই দেখেন একটা কাঁচা গোবরের ভিতরে পড়েছেন, যার ডানি বাড়ে গোবর, বাম বাড়ে গোবর, চতুর বাড়ে গোবর। এখন হোটেলে থাকতে ওর মূল্য ছিল 250 টাকা কেজি, এখন ওর মূল্য কয় টাকা কেজি বলেন? কোন মূল্য আছে? পৃথিবীর মানুষেরা, মসজিদের ভিতরে দাঁড়িয়ে আপনার মূল্য ছিল বহুত, নামাজের ভিতরে ছিলেন আপনার মূল্য ছিল বহুত। নামাজের ভিতরে আপনি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়েছেন। নামাজ থেকে ঈশার নামাজ পড়ে আপনি যখন চাতাল মোড়ে চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গাঁজাখোর মেম্বারের মিছিল আসতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক তো, গাজাই পাকা ভক্ত, আজিজ বিড়ি খাই 3 ওয়াক্ত, শয়তানের ভক্ত। ওই মিছিল আপনি শামিল হয়ে গেলেন। আপনার সামনে আছে গাঁজাখোর, পিছনে আছে হিরোইন খোর, ডান বাড়ে আছে সুদখোর, বাম বাড়ে আছে বিড়িখোর, আপনি মাঝখানে পড়ে গেলেন। আপনি ভালো মিষ্টি, ভালো 250 টাকার কেজি দামের মিষ্টি, ওর চারিবাড়ি গোবর লাগানি আছে, আপনার মূল্য এবার কত বলেন? ও মিষ্টির মূল্য নেই, আপনার কি মূল্য আছে? পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আপনাকে আমাকে জাইলুন ফিল আরদি খলিফা, প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই প্রতিনিধিত্বের দায়িত্ব করার জন্য নামাজ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। কি নিতে হবে? শিক্ষা নিতে হবে। এরপরে হজ একটা ইবাদত। কি বললাম? হজ একটা ইবাদত না? হজ একটা ইবাদত। আমরা হজে গিয়েছি, যারা হজে গিয়েছেন, যারা হাজী সাহেব আছেন, সামনে 2 জন বসে আছেন, যারা হাজী সাহেব আছেন, ছাপা মারো সাই করার পরে যে কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানের গায়ে। কার গায়ে? শয়তানের গায়ে কঙ্কর নিক্ষেপ করতে হয়। শয়তান দেখেছেন আপনারা ওখানে কেউ? কোন হাজী সাহেবকে যে শয়তান পেয়েছে? পেয়েছে? শয়তান পায়নি। ওটা হলো প্রতীকী কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত বিধান, এই আল্লাহ প্রদত্ত বিধান পালনের জন্য ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে এই আল্লাহর বিধান পালনের জন্য, আল্লাহর খিলাফত ব্যবস্থা পালনের মাঝখানে শয়তান বাধা দিচ্ছে। বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে লক্ষ্য করে পাথরে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটা খুব ভালো লেগে গেছে। তাম পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কা মুআজ্জামায় যাবে তাদের জন্য এই পাথর মারাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। শয়তান কিন্তু ওখানে নেই। অর্থাৎ এখান থেকে তুমি শিক্ষা নাও, বাংলার জমিন নয়, পৃথিবীর জমিনে যখন যাবে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত হজ করে যখন তুমি যাবে, হজ করে যেই তুমি এই সিদ্ধান্ত নিয়ে যাচ্ছ যেখানে শয়তান পাবে, শয়তানের কাজ যেখানে হবে ওখানেই পাথর মারবে। ওখানেই পাথর মারবে। পাথর মারবে মানে বাধা দেবে। দিই তো বাধা দিই না, বরং তাকে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করি। ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করি। বাধা দেওয়া তো যেমন তেমন কথা। যদি বাধা দিতাম তাহলে কুলাঙ্গার দ্বিতীয় রামেসাস বাংলার আকাশে জগদ্দল পাথরের মতো 17 বছর চেপে থাকতে পারতো না। কোন হাজী সাহেবদেরকে এই করতে পারতো না। উনিও তখন হাজী, মাথায় পট্টি বেঁধে এসে নির্বাচনের আগে বলেছিল, ছিল কিনা? আয়নাঘরের ইতিহাস আমরা শুনেছি, জুলুমের ইতিহাস আমরা শুনেছি, কুরাসফায়ের ইতিহাস আমরা শুনেছি, রিমান্ডের ইতিহাস আমরা শুনেছি, টর্চারিং এর ইতিহাস আমরা শুনেছি, থানায় ঝুলনের ইতিহাস আমরা শুনেছি। এগুলো আমরা শুনেছি। শোনার পরেও তাদের পাশে লোক ছিল না? ছিল। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আজ থেকে 9 মাস 10 দিন পূর্বে এই জালেম স্বৈরাচারী শাসক ইনি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করলো। 9 মাস 10 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে তাদেরকে নিষিদ্ধ করে দিল। আইন কার?
আল্লাহর আইন। আপনি আমি যে আমল করতেছি পৃথিবীর জমিনে মুক্তির জন্য, এই আমল খালেস হতে হবে, শিরিক বিদআত মুক্ত হতে হবে। বুঝছেন কথা? শিরিক বিদআত মুক্ত হতে হবে। যদি হয় তবেই পরপরে নাজাতের ব্যবস্থা হবে, ঠিক কিনা? এই জন্য আসুন, ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন। আল্লাহ পাক বলছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো, যারা সিজদা করে তাদের সঙ্গে সিজদা করো। অর্থাৎ এখান থেকে কি শিক্ষা নেয়? নামাজে রুকুকারদের সঙ্গে রুকু করতেছি, বাইরে যে রাজনৈতিক অঙ্গনে যারা রুকু করে ওদের সঙ্গে থাকবো, যারা সিজদা করে ওদের সঙ্গে থাকবো, যারা সত্যবাদী ওদের সঙ্গে থাকবো, যারা আমানতদার ওদের সঙ্গে ওদের সাথে থাকবো, ওদের সাথে থাকবো। এই বাংলাদেশ তো সোনার দেশ হয়ে যেত, সোনার দেশ হয়ে যেত। ৩৬,০০০ কোটি টাকা এক পীর সাহেব বিদেশ পাচার করেছে। কত টাকা? ৩৬,০০০ কোটি টাকা। লাস্টে সে পীর সাহেব দাড়ি চেঁচিয়ে পালাই যাচ্ছিল, নাম শোনেননি? দাড়ি চেঁচিয়ে পালাই যাচ্ছিল। তা ৩৬,০০০ কোটি টাকা যদি এই দেশে একজন লোক পাচার করে, তা ১৭ বছরে আরো কিছু আমলা টামলা ছিল না? ছিল কিনা? ১৭ বছরে আরো কিছু আমলা ছিল। এই আমলা তারা কেমন পাচার করিস বলেন তো? তারা কেমন পাচার করেছে? আমরা ওই সমাজ গড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজ গড়ার জন্য, ওই সমাজ গড়ার জন্য আপনাকে আমাকে পৃথিবীতে তৈরি করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিযুক্ত পরি দেওয়া জামা গায়ে দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আর আমাদের একবার মেম্বার হতি বলি হয়, গম চুরি করি কলমের বাড়ি, গম চুরি করে কলমের বাড়ি, কাটে কাটে ৫,০০০ টাকা ৩,০০০ টাকা, এই নিয়ে মোটামুটি শুধু একটা মেম্বার নিম্নের কথা বললাম, আর ওপরে তো থাকলেও ফেলায় নিয়ে, ওপরে তো থাকলেও ফেলায়। সুতরাং ফিরে আসুন, আল্লাহ প্রদত্ত বিধান, রসুল প্রদর্শিত আদর্শ সমাজে বাস্তবায়নের জন্য অঙ্গীকার নিতে হবে। কি করতে হবে? অঙ্গীকার নিতে হবে। যদি দুনিয়ার জিন্দেগিতে জীবদ্দবস্থায় রসুলের দল করেন, তবে পরপরে রসুল আপনার আমার জন্য শাফাতের কান্ডারি হয়ে যাবে, ঠিক কিনা? এই দুনিয়ার জিন্দেগিতে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের কোনো ভাই বিপদে পড়লে বিএনপিকে দৌড়িয়ে যায়, আওয়ামী লীগই যায়। অনুরূপভাবে বিএনপির কোনো ভাই বিপদে পড়লে বিএনপি দৌড়িয়ে যায়। জামাত ইসলামের কোনো ভাই বিপদে পড়লে জামাত ইসলামের লোকজন দৌড়িয়ে যায়, সমবেদনা জানায়, জেলখানায় গেলে জামিনের ব্যবস্থা করে কিনা? প্রয়োজন বোধে তার বাড়িতে অসুবিধা থাকলে বাজার করে দেয়। ছেলের সন্তান অসুস্থ থাকলে অসুস্থ থাকলে তার ওষুধ কিনে দেয় না? আমরা এই কাজগুলো করি না? এই কাজগুলো করি, কিন্তু দল করার কারণে এই মানবতা। আর দুনিয়ার জিন্দেগিতে আপনি রসুলের দল করলেন না, মরার পরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এলাকায় বলে তো, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। আমলিক করে বিএনপি অফিসে ঠাঁই হয় না, বিএনপি করে আমলিক অফিসে ঠাঁই হয় না, জামাত ইসলাম করে আমলিক অফিসে গেলে নাশকতা মামলা দেয়, হয়নি? এরকম কেস কিন্তু হয়েছে। সুতরাং ঠাঁই হয়নি, একই গ্রামে বাড়ি হওয়ার কারণে ঠাঁই হয়নি। কি বলে জানো? দোষ আছে। হুজুর হলে কি হবে? দোষ আছে, মামলা আরো কয়টা দাও, আরো কয়টা দাও, টাকা করে বেশি করে নাও, আমার পার্সেন্টেজ দিয়ে নে, আমার পার্সেন্টেজ দিয়ে নে। গ্রামের লোকজন বোঝেন কথা? এই জন্য ফিরে আসতে হবে রাসূলের দলে। কার দলে? রাসূলের দলে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর জমিনে আপনাকে আমাকে প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। প্রতিনিধি হলো কোরআনের প্রতিনিধি, কোরআন সমাজে প্রতিষ্ঠা করার জন্য প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। এই প্রতিনিধির দায়িত্ব আপনাকে আমাকে পালন করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।